আল্লাহ পাক বলেন সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার কিছু ক্ষমতা দেই, আবার যাকে চাই আমি আল্লাহ সম্মানের সাথে ক্ষমতার মস্তদে বসায় রাখি, আবার যাকে চাই আমি আল্লাহ বেজ্জতির সাথে ক্ষমতার থেকে নামাই না, ক্ষমতার থেকে নামাই না, দেশ থেকে পালাইতে বাধ্য করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গর্ব অহংকার দিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতা নেওয়ার মালিক কে? ক্ষমতা আপনি বসা আপনার ছাড়া কোনটাই আপনার হাতে ক্ষমতা নাই। যদি আমার হাতে আপনার হাতেই থাকতো, আমাদের কারো হাতেই থাকতো, তাহলে 2 মিনিট আগে যেই ব্যক্তিরা বলছেন ক্ষমতার থেকে নামবো না, সব মাইয়া তছনছ করে ফেলাও, সবাইরে কবরে পাঠায় দাও, তারপর ক্ষমতার চেয়ার আমার লাগবে, 2 মিনিট পর ক্ষমতার থেকে নামে নেই, শুধু দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। পরনের এক সিট কাপড় নিয়ে দ্বিতীয় কোনো কাপড় পর্যন্ত নিতে পারে না। ঠিক কিনা? হুজুররা রাজা হোক এটা কেউ চান না নাকি? হুজুর খুব ভালো করে চাই আপনার, মিশা কথা আর কেন না, হুজুর খুব চাই আপনারা ক্ষমতা গেলে অনেক ভালো হয়। বুটের সময় 1000 টাকা নিয়ে চুর বাটপার সিটার যেগুলি আছে সবগুলি বুট দিয়ে বাক্স ভরে দেয়। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কয়েকজন মুখ বন্ধ করে বসে আছে, হুজুর এটা কারে করতেছেন আমারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال الله تعالى في موضع آخر: هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: إنما بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. প্রাইম রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে বসে আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিতনার যুগে ফিতনার মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদের মতো নাখান্দা গুনাহগার বান্দাদেরকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন। যে আল্লাহ পাক আমাদের প্রতি এত বড় মায়া করেছেন, দয়া করেছেন, ভালোবেসেছেন, সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে জবানটা খুলে সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ার বুকে পাঠাইছেন, এই পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে না উদ্দেশ্য নাই? এটা বোঝার জন্য কোনো ডিকশনারি লাগে না,
কোনো শিক্ষক লাগে না, কারো দ্বারস্থ হতে হয় না, নিজের বিবেক দিয়েই বোঝা যায়। যদি আমরা কিছু একটা বানানোর চেষ্টা করি, যেই জিনিসটা বানানোর চেষ্টা করি সেটা বানানোর পিছনে আমার আপনার যেমন একটা উদ্দেশ্য থাকে, আল্লাহ পাকও আমাকে আপনাকে বানাইছেন কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে, এটা এমনি বোঝা যায়। আমার আপনার কাজের পিছনে যদি উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ পাকের কাজের পিছনে উদ্দেশ্য থাকবে না, এটা কেমন করে হয়? আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন উদ্দেশ্য নিয়ে। বাকি আদম সন্তান ছাড়া আরো হাজারো ধরনের মাখলুক বানাইছেন, সেগুলি আল্লাহ পাক কেন বানাইছেন? সেগুলি বানানোর পিছনে কোনো উদ্দেশ্য আছে নাকি? বলে আল্লাহ পাক দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন, ছোট থেকে ছোট হোক, যত বড়ই হোক, এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? আল্লাহ পাক কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে বানিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। বাকি হাজারো ধরনের যত মাখলুক আছে সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন ভিন্ন আরেকটা উদ্দেশ্য। সেটা হলো বাকি সকল কিছুকে আল্লাহ পাক বানিয়েছেন আদম সন্তানের জন্য। আর আদমকে বানিয়েছেন কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে বলতেছেন যে বান্দা, আমি দুনিয়াতে কোনো কিছুই উদ্দেশ্যবিহীন বানাইনি। তোমরা এমনটা মনে করো না যে একটা পিপিলিকা পর্যন্ত আমার উদ্দেশ্যের বাহিরে না, একটা পিপিলিকাও আমার উদ্দেশ্যের বাহিরে নেই। প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাককে বান্দা প্রশ্ন করতে চায়, আল্লাহ পাক আপনি আমাকে বানাইছেন আপনার গোলামি করার জন্য, তো আপনি বাকি হাজারো ধরনের মাখলুক যে বানাইলেন ওইগুলি কেন বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত কিছু বানিয়েছি বান্দা তোমাদের জন্য, আর কেবলমাত্র তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে বলেন, বান্দা তোমরা কি এমনটা মনে করো আমি আল্লাহ দুনিয়ার বুকে যত মাখলুক বানাইলাম এগুলি বানানোর পিছনে আমি আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা তোমাদের মনে প্রশ্ন জাগে? আমি আল্লাহ বললাম উদ্দেশ্যবিহীন আমি আল্লাহ দুনিয়াতে একলা মাখলুকও সৃষ্টি করি নাই, সব কিছু আমি আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত কিছু বানাইলাম বান্দা তোমাদের সেবার জন্য, কেবলমাত্র তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে আর জিন জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র আমার গোলামি করার জন্য বানাইছি, অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করে, আল্লাহ কতদিন পর্যন্ত তোমার গোলামি করব? তার সীমানা কতটুকু হবে? আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমাকে দুনিয়ার বুকে যতদিন হায়াত দিলাম এই হায়াতের সীমানার মধ্যে একটা সময়ও যেন আমি আল্লাহর নাফরমানির মধ্যে না কাটে। আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য কখনো যেন ভুলে না যাও। তোমার প্রত্যেকটা সময় আমি আল্লাহর জন্য নির্ধারিত। আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারো গোলামি তুমি করতে পারবে না, অন্য কাউকে তুমি স্মরণ রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে এই শিক্ষাটা দেওয়ার জন্য তোমার বিবেক বুদ্ধি যথেষ্ট ছিল, কিন্তু আমি আল্লাহ তোমার বিবেক বুদ্ধির উপর আমি আল্লাহকে চিনা এটা তোমার জন্য বাধ্যতামূলক করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে চিনার জন্য আসমান থেকে আমি কিতাব নাজিল করেছি, আমার নিজের পক্ষ থেকে কিতাব নাজিল করেছি। আবার সেই কিতাব বোঝানোর জন্য আমি আল্লাহ নবী নিযুক্ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী পাঠাইছেন। সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কেমন করে পাঠাইছেন? নবীজি বলেন, ইন্নামা বুইতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম, শিক্ষক বানাইয়া তারপর দুনিয়ার বুকে পাঠাইছেন। ও মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজির বয়স 40 বছর হওয়ার পরে 40 বছর হওয়ার পরে তিনি নবুয়ত লাভ করেন। তার পূর্বে মক্কার জমিনে নবীজি মক্কার কাফেরদের নিকট এমন একজন ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। মক্কার কাফের লিডার সহ সকল শ্রেণীর মানুষ নবীজিকে আল আমিন বলে ডাকত। আল আমিন এমন একজন ব্যক্তিকে বলা হয় যার কাছে কোনো কথা শুনলে, যার কাছ থেকে কোনো কথা শুনলে মিথ্যা কথা শুনবে, এমনটা কখনো কল্পনাও করা যায় না। যার কাছে আমানত রাখলে আমানতের বিন্দু মাত্র খাওয়া যাবে, তা কখনো কল্পনা করা যায় না। এমন একজন বিশ্বস্ত ব্যক্তির নাম আল আমিন। আল আমিন নবীজির কোনো নাম ছিল না। নবীজির বাবার দেওয়া বা মায়ের দেওয়া বা দাদার দেওয়া কোনো নাম ছিল না। আল আমিন নামে উপাধি দিয়েছিল ওই সময়ের মক্কার কাফের লিডার সহ সকল শ্রেণীর মানুষ। নবীজি তাদের প্রত্যেকের নিকট গ্রহণযোগ্য একদিন ব্যক্তি হিসাবে পরিচিত ছিল। কিন্তু নবীজি যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পর নবীজি যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে শুরু করলেন, যেই কাফের মুশরিক বেঈমানরা নবীজিকে এতদিন পর্যন্ত আল আমিন উপাধি দিত, নবীজিকে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি বলে তারা ঘোষণা করত, সেই কাফের মুশরিক বেঈমানের দল নবীজিকে এবার মিথ্যাবাদী বলে আখ্যা দিতে শুরু করলো, নবীজিকে গালি দিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, দোস্ত, আমি আপনার নিকট যেই কিতাব নাজিল করেছে এই কিতাবের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন। সেই দায়িত্ব হলো আল্লাহর নবীর উম্মতের নিকট সেই কালিমার দাওয়াত পরিপূর্ণ পৌঁছায় দেওয়া, আল্লাহর দেওয়া কিতাবগুলি তার উম্মতের নিকট সঠিকভাবে পৌঁছায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এইভাবে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, দোস্ত, আপনার নিকট আমি যেই কিতাব দিলাম এই কিতাবের বাণী আপনি আপনার উম্মতের নিকট যথাযথভাবে পৌঁছায় দেন। যদি আপনি এই কিতাবের দায়িত্ব সঠিকভাবে পৌঁছানোর দায়িত্ব পালন না করেন, তবে মনে রাখবেন আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হইল সেই উদ্দেশ্যই হাসিল হলো না। আল্লাহ পাক এই কথা বলে আবার নবীজিকে ডাক দিয়ে বলেন, দোস্ত, আপনি যদি এই কিতাবের বাণী আপনার উম্মতের নিকট পৌঁছাইতে যান, তবে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন, আক্রমণের শিকার হবেন, জুলুমের শিকার হবেন, আপনার উপর অনেক জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও দোস্ত, আপনি ভালো করে জেনে রাখুন, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিলাম আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। কেন করতে পারবে না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নিকট যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নামটা কি আমরা সকলে জানি নাকি? সেই কিতাবের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি নবীজি তোমার নিকট, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, দোস্ত, আপনার নিকট যেই কিতাব নাজিল করেছি ওই কিতাব নাজিল করে আপনাকে হেফাজত করার দায়িত্বটা পর্যন্ত দেই নাই। ওই কিতাব হেফাজত করার দায়িত্ব আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। ও দোস্ত, কিতাব নাজিল করেছি আমি আল্লাহ, আপনাকে নবী বানাইছি আমি আল্লাহ। কিতাব হেফাজত করার দায়িত্ব যেমন আমার কুদরতি হাতের মধ্যে আমি রেখে দিলাম, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে জানিয়ে দিলাম আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নবীজিকে হেফাজত করবেন। নবীজি এবার খুশি হয়ে গেলেন। যার হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাকের হাতে, তাকে দুনিয়ার কোনো মানুষ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? জোরে বলেন পারবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি যাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক তার নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে নিছেন, তার বিন্দু মাত্র ক্ষতি সাধন করার ক্ষমতা কারো আছে? কারো নাই। সুতরাং নবীজির কাছে আল্লাহ পাক আল্লাহর কোরআনের আমানত দিয়েছেন, নবীজি সেই আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলির ছোট ছোট বাচ্চারা তারা এই কোরআন সিনাই ধারণ করে ঘোরাফেরা করে। ওই যে আল্লাহ নবীকে হেফাজত করেছেন সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে আছে? সেই আল্লাহ এখনো যদি থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই কোরআন যাদের সিনায় ধারণ করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ নির্যাতন জুলুম থেকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হেফাজত করার দায়িত্ব তিনি নিজের হাতের মধ্যে নিয়ে নিছেন। নবীজি এবার একটু মনে আনন্দ পাইলেন, সাহস পাইলেন। এতদিন মনটা যেন কেমন ছিল, কাফের মুশরিক বেঈমান সকল মক্কার মানুষ একদিকে, নবীজি একা একদিকে। কাফেরদের মোকাবেলা কেমন করে করবে? বাপ দাদার ধর্মের মুখে কালিমা লেপন হবে তাদের, তারা এই জন্য নবীজির উপর নির্যাতন নিপীড়ন স্টিম রুলার চালাবে, অত্যাচার করবে। নবীজি তা কেমন করে সহ্য করবে? নবীজির মনে একটু ভয় ছিল। আল্লাহ পাক যখন আয়াত নাযিল করে নবীজিকে জানায়া দিলেন, দোস্ত কোনো চিন্তা নাই, আপনার সামনে আগান, আপনার কাছে কিতাব দিয়েছে আমি, পৌঁছাবেন আপনি। কিতাব হেফাজত করার দায়িত্ব আমার হাতে, আপনাকেও হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। নবীজি এই কালেমার দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে শুরু করলো। তো মক্কার কাফের মুশরিক বেঈমান সহ যত মানুষ মক্কায় ছিল, যারা নবীজিকে এতদিন পর্যন্ত আল আমিন নামে উপাধি দিয়েছিল, তারাই এবার নবীজিকে মিথ্যাবাদী বলে, মিথ্যুক বলে গালি দিতে শুরু করলো। নানান ধরনের অপবাদ নবীজিকে দিতে শুরু করলো। নবীজি তাদের এই কথায়, তাদের নির্যাতনের কারণে আল্লাহ পাকের মিশন থেকে সরে যায় নাই। আল্লাহ পাকের মিশনের দায়িত্ব নবীজি পালন করে গেছেন। ও মুসলমান, আমরা তো সেই নবীর উত্তরসূরি। এখনো যদি উলামায়ে কেরাম, হাফেজগণ, আলেমগণ, মক্কার দিনদার বা মুমিন মুসলমানগণ দ্বীনের কোনো কাজ করতে গেলে কাফের মুশরিক বেঈমানরা বলে দেয় আমরা নবীর উত্তরসূরি দাবি করি বিদায়, কখনো তাদের হুমকি ধমকিতে উলামায়ে কেরাম সহ ইসলাম প্রিয় তৌহিদি জনতা বিন্দু মাত্র পিছপা হতে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই নবীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি এই দায়িত্ব পালন করতেছেন। পালন করতে করতে এক পর্যায়ে নবীজি দীর্ঘদিন অতিবাহিত হইল। মক্কার কিছু মানুষ কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে একটা বীজ যদি এক জায়গায় রোপণ করা এই জায়গায় ফসল কম হয়, অনুরূপ এই বীজটাই যদি অন্য আরেকটা জমিনে রোপণ করা হয় তাহলে ফসল বেশি হয়। আমাদের সমাজে এমন জমিন আছে না নাই? ঠিক দিন ইসলামের জন্য এমন বিধান, এক জায়গায় দিনের প্রচার কাজ সহজ হয়ে যায়, অতি তাড়াতাড়ি সবাই গ্রহণ করে নেয়, বিশ্বাস করে নেয়, মেনে নেয়। দিন ধর্মের উপর মানুষ আকৃষ্ট হয়ে আল্লাহ পাকের প্রতি মনোনিবেশ করে নিজের জান মাল সকল কিছু কুরবান করে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল হয়ে যায়। আর এক জায়গার কিছু মানুষ থাকে যাদের দিলটা অত্যন্ত কঠিন থাকে, দীর্ঘদিন পর্যন্ত কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দলিল সহ তাদেরকে বুঝালেও বোঝার জন্য চেষ্টা করে না। এমন সমাজের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক নবীজিকে বলছেন, দোস্ত মক্কাতে আপনি অনেক দিন পর্যন্ত ছিলেন, মক্কার জমিনটা আপনার জন্য উর্বর না দিন প্রচারের জন্য। আপনার কিছু সাহাবীদেরকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য বলেন। মদিনার জমিনটা দিন প্রচারের জন্য উর্বর জমি, ওখানে দেখবেন অল্প দিনেই আপনার অনেক সঙ্গী সাথী হয়ে যাবে, আপনি ওখানে যান। নবীজি ওখানে যাবে, নবীজি ওখানে যাবেন, এই জন্য নবীজি নিজে অনুমতি পাই নাই, সাহাবীদেরকে নবীজি এবার অনুমতি দিতেছেন, ও যাও, আস্তে আস্তে করে যাও তোমরা। একজন একজন করে নবীজি অনুমতি দেয়। তারা মদিনাতে যায়, গিয়ে মদিনার মানুষকে দিনের দাওয়াত দেয়, ওখানে মানুষের দিন ধর্ম গ্রহণ করে নেয়। আর এবার নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। অথচ মদিনার মানুষ কিন্তু নবীজিকে এখনো দেখেনি, কিন্তু নবীজিকে দেখার জন্য আত্মহারা হয়েছে। নবীজিকে তারা দেখবে, মনের আগ্রহ। নবীজি দীর্ঘদিন গেছে, নবীজিকে আল্লাহ পাক হিজরত করার অনুমতি দেয় না। আবু বকর হিজরত করেনি, অপেক্ষামান আছেন। ওমরকে আল্লাহ পাক হিজরত করার অনুমতি দিয়েছেন, আবু বকরকে দেয় না। আবু বকরকে দেয় না কে? নবীজি জিততেছে না। নবীজি
আসেন মক্কাতে, আল্লাহ পাক দেন। আর নবীজি আবু বকরকে অনুমতি দেয় না। আবু বকর একসময় ধৈর্য ধরতে না পাইরা নবীজির নিকট আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাই। নবীজি বললেন, অপেক্ষা করো। আরেকদিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই। নবীজি বললেন, অপেক্ষা করো। আরেকদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, কতজনই তো হিজরত করে মদিনায় চলে গেছে, আমিও মদিনায় যাই, দিন প্রচারের কাজে লাগি। নবীজি বললেন, অপেক্ষা করো। 3 দিন এমন ভাবে বলার পর আবু বকর মনটা মানে না। নবীজিকে জিজ্ঞেস করে বসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আশাবাদী আপনার আল্লাহ আপনাকে হিজরত করার অনুমতি দিবেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি আশাবাদী, আমার মালিক আমাকে হিজরত করার অনুমতি দিবে। যখন এই কথা বলছে, এবার আবু বকর বলে, তাহলে আমি হিজরতের সময় আপনার সঙ্গী হতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমি একা হিজরত করব না, হিজরতে আপনার সঙ্গী হব। আল্লাহ পাক নবীজিকে এতদিন পর্যন্ত হিজরত করার অনুমতি দেয়নি। আর কিছুদিন অতিবাহিত হয়, নবীজিকে হিজরত করার অনুমতি দিবে, এটা নবীজির আশা। যখন মক্কার কাফের মুশরিকরা দীর্ঘদিন গেল, নবীজিকে নানান প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে প্রস্তাব দিল, আপনি হয়তো আমাদের কথা মতো চলবেন, তাহলে আপনি মক্কায় থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা নাই। আর যদি আমাদের কথা মতো না চলেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমাদের এই মক্কার ভূমি থেকে আপনাকে তাড়িয়ে দিব, আপনি অন্য দেশে চলে যেতে হবে, এই দেশে থাকতে পারবেন না। নবীজিকে হুমকি দেয়। আবার নবীজিকে হুমকি দেয়, যদি আপনি আপনার এই মিশন থেকে সরে না যান, তবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। নবীজি তাদের কথায় কর্ণপাত করে আল্লাহর মিশন থেকে পিছপা হন নাই। নবীজি যখন আল্লাহর মিশন থেকে পিছনে না হটে, কাফের মুশরিকরা এবার পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, যদি নবীজিকে এখান থেকে হিজরত করা অনুমতি দেয়, মদিনায় চলে যায়। মদিনায় মক্কা থেকে যারা গেছে তারা তো ওখানে গিয়ে দিন প্রচারের কাজে লাগিয়ে গেছে, ওখানে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। আর যদি সেও যাওয়ার সুযোগ পায়, তাহলে ওখানে গিয়ে দিন প্রচার করবে, আল্লাহর এই মিশন সে জারি রাখবে, এতে করে তার দল অনেক বড় হবে। একটা সময় মদিনা থেকে আমাদের উপর চড়াও হবে, আমাদের দেশটাকে দখল করবে। সুতরাং তাকে আর হিজরত করার সুযোগ দেওয়া যাবে না। সলা পরামর্শ করে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নেয়। এক রাত্রিতে নবীজির বাড়িটা চতুর্পাশ দিয়ে ঘের দেয়, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে। যদি সকালবেলা নবীজি ঘর থেকে বের হয়, তবে নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এতদিন পর্যন্ত হিজরত করার অনুমতি দেয় নাই। যেই রাত্রিতে তারা নবীজির বাড়িটা চতুর্পাশ দিয়ে ঘের দিল, ওই রাত্রিতে আল্লাহ পাক নবীজিকে হিজরত করার অনুমতি দেয়। নবীজি ঘুমের মধ্যে আল্লাহ পাক বলেন, দোস্ত ওঠেন। নবীজি উঠা পড়ছে, বলে এখন আপনি হিজরত করে চলে যান। নবীজি এবার আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন পর্যন্ত অনুমতি দাও নাই, এমন সময় তুমি অনুমতি দিলা যেই সময় বাড়ির চতুর্পাশ দিয়ে শত্রুদের ঘের দেওয়া, তাদের হাতে অস্ত্র সজ্জিত অবস্থায়। আল্লাহ পাক নবীজিকে বললেন, আমি বললাম আপনি ঘর থেকে বের হন। নবীজি এবার ঘর থেকে বের হতে গেলেন, বের হলেন। বের হয়ে বলতেছেন, আল্লাহ কেমন করে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত আপনাকে আমি কি বলি নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে কোনো ক্ষতি করতে পারবে না, বলছি কিনা? নবীজি বলেন, হ্যাঁ আল্লাহ বলছেন তো। তাহলে কিসের চিন্তা? আপনি দ্বার খুলে সামনের দিকে অগ্রসর হন। নবীজি এবার সামনের দিকে অগ্রসর হতে লাগলো। আল্লাহ পাক নবীজিকে ডাক দিলেন, দোস্ত। বলে, জি মালিক। এমনি চলে যাবেন? কাফের মুশরিক বেঈমান দেখা। বলে, মালিক কি করবো? বলে, তাদের সঙ্গে একটু মোকাবেলা করেন, যুদ্ধ করেন, তারপর সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর নবী আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, মালিক যুদ্ধ করতে অস্ত্র লাগে, লাঠি সুটা লাগে, আমার হাত খালি। চতুর্পাশে যারা দাঁড়াইয়া আছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, প্রত্যেকে অস্ত্র হাতে নিয়ে আছে, তাদের সঙ্গে কেমন করে যুদ্ধ করব মালিক, এটা আমি বুঝি না। আল্লাহ পাক বলেন, ও এইটা বুঝি লাগে, তাহলে অস্ত্র গ্রহণ করেন। নবীজি বললেন, আল্লাহ অস্ত্র কোথায় পাবো আমি? আপনার সামনে কি আছে? বলে, মাটি। বলে, এখান থেকে এক মুঠো মাটি হাতে নেন। নবীজি এবার এক মুঠো মাটি হাতে নিলেন। মাটি হাতে নেওয়ার পর বলে, আল্লাহ হাতে নিলাম, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন
নবীজিকে বলে, দোস্ত আপনি আবার এটা চতুর্দিকে ছিটাইয়া মারেন। নবীজি ছিটাইয়া মারে। চতুর্পাশে যত কাফের মুশরিক বেঈমান যারা ছিল প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এবার সকল কাফের মিলে হাতের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে দুই হাত দিয়া, চোখ খোলা না বন্ধ? দুই হাতে চোখ ডলে। এবার চোখ খোলা না বন্ধ? চোখ বন্ধ। আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়ে বলে, দোস্ত এবার চোখ খোলা না বন্ধ? তারা কি করে? বলে, মালিক সবার চোখ বন্ধ। বলে, কি অস্ত্র ব্যবহার করছেন দেখছেননি? চোখটা খোলা রাখা পর্যন্ত শক্তি হারিয়ে ফেলছে, অস্ত্রটা পর্যন্ত হাতে রাখতে পারে নাই। যে অস্ত্র দিয়ে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে, সেই অস্ত্রটা পর্যন্ত তাদের হাতে নাই। আপনি এবার নিরাপদে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা তো সেই নবীর উত্তরসূরি, আমরা সেই নবীর উম্মত। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমরা অস্ত্র শস্ত্র ব্যবহার করতে জানি না। তারপরে বলি, এই যে নিরস্ত্র নবীকে আল্লাহ পাক হেফাজত করেছে অস্ত্র শস্ত্র সজ্জিত কাফেরের মোকাবেলায়, সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সেই আল্লাহ এখন না শুধু যে নিরস্ত্র নবীকে হেফাজত করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহর একটা বান্দাও যদি দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক সেই মুসলমানকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই নবীর উম্মত। আমরা কখনো কাফের মুশরিক বেঈমানের চক্রান্দানিতে ভয় পেয়ে দ্বীন ইসলাম হেফাজত করার মাঠের থেকে সরে যেতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আসবে হুমকি দমকি, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এখানে এই কাজ করতে পারবেন না, এই কথা বলতে পারবেন না, এইভাবে চলতে পারবেন না। আমরা বলি, যত দিক নির্দেশনা দেব না কেন, আমরা দেখব যেই পথে চললে, যেই কথা বললে, যেই আদর্শ গ্রহণ করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে, সেই আদর্শ থেকে, সেই কথা থেকে, সেই পথ থেকে চুল পরিমাণে সরতে রাজি না, রাজি না, রাজি না। কথা বলেন ঠিক কিনা? কে কে আসি আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিক বেঈমানের চক্রাঙ্গানিকে হটিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি? কে কে আসি হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নবীজি মক্কা থেকে যাইতেছেন। নবীজি যখন মক্কা থেকে যাইতেছেন হিজরত করার জন্য, এবার পিছন দিকে ফিরে ফিরে তাকান। বাইতুল্লাহর মহব্বত নবীজির অন্তরে, বাইতুল্লাহর মহব্বত নবীজি ছাড়তে পারতেছেন না। নবীজি সামনের দিকে যাইতেছেন, বাইতুল্লাহর দিকে ফিরা ফিরা পিছন দিকে তাকাই দিচ্ছেন। এবার নবীজি বলে, বাইতুল্লাহ তোকে ছেড়ে যেতে মনে চাই না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। তোর বাসিন্দারা কত নিষ্ঠুর, আমার উপর কি পরিমাণে নির্যাতন করলো দেখ। ওরে বাইতুল্লাহ, তোকে বড় মহব্বত করি, তোকে আমি বড় ভালোবাসি, তোকে ছেড়ে যাইতে আমার মনে চাই না, কিন্তু তোর বাসিন্দারা আমাকে থাকতে দিল না। আল্লাহর কাছে আশা করি আল্লাহ পাক আবার আমাকে তোর নিকট ফিরে আনবে। নবীজি এই কথা বইলা মদিনার দিকে রওনা হয়। মদিনার দিকে যখন যাইতেছিলেন, মদিনা যাওয়ার কিছু দূর পূর্ব মাঝখানে অনেক ঘটনা ঘটে। মদিনা যাওয়ার কিছু দূর আগে মদিনায় প্রবেশ করবেন, এমন সময় মদিনার একজন ইহুদি পণ্ডিত ছিলেন। ইহুদি পণ্ডিত ইনজিল বা অন্যান্য কিতাবের আলেম ছিল। তিনি খেজুর গাছের উপরে চড়াও ছিলেন, খেজুর গাছের পরিচর্যা করতেছিলেন। সাধারণত আমরা বুঝি উঁচু কোনো জায়গায় যদি কেউ দাঁড়িয়ে থাকে, অবস্থান করে, আর যদি দূর থেকে কেউ আসার চেষ্টা করে, তাহলে ওই জিনিসটা ভালোভাবে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের উপরে ছিলেন, দেখতেছেন একজন মানুষ মদিনার মধ্যে ঢুকতেছে, আরো কিছু সঙ্গী সাথী আছে। এবার তিনি উপর থেকে দেখার চেষ্টা করলেন কোন মানুষটা মক্কা থেকে আসতেছে মদিনার দিকে। এবার তিনি ভালো করে লক্ষ্য করলেন, একটা সময় দেখতে পাইলেন তিনি যে কিতাব পড়েছেন ওই কিতাবের মধ্যে আছে শেষ নবীর হাঁটার ধরনটা কেমন হবে, চুলগুলি কেমন হবে, হাঁটার গতিটা কেমন হবে, চেহারাটা দূর থেকে দেখলে কেমন দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা যা ছিল। ওই লোকটাকে দেখে ওই কিতাবের সঙ্গে তিনি মেলানোর চেষ্টা করলেন। একটা সময় বুঝে গেলেন ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হলো আখিরের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এবার চিনার পর জোরে সুরে খুশি হইয়া এবার চিৎকার দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার।
এবার জোরে চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। নিচে দাঁড়া ছিল তার ফুফু। এবার ফুফু তাকাইয়া দেখে ভাতিজা অনেক খুশি আর চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। এর কি কারণ? ভাতিজা এবার খেজুর গাছ থেকে নিচে নামে। এবার ফুফু জিজ্ঞেস করে ভাতিজা তোমার মুখে এত খুশির ঝিলিক কি, তার কি কারণ? আর তুমি এত জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার কেন বললা? এবার আব্দুল্লাহ বিন সালাম বলে ফুফু ওই যে দেখো একটা ব্যক্তি মক্কা থেকে মদিনার মধ্যে ঢুকতেছে, আমি তাকে দেখে এই পরিমাণে খুশি হইলাম। এবার তার ফুফু বলে ভাতিজা তুমি যেই নবীর উম্মত মুসা আলাইহিস সালামের, আমার দিল বলে তুমি যদি এই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে দেখতে পাইতে তবে এই পরিমাণের খুশি হইতে না। এই ব্যক্তিকে দেখে তুমি যেই পরিমাণে খুশি হলে তার কি কারণ? এবার বলে ফুফু তুমি তো জানো না, আমি ওই সমস্ত কিতাব পড়ে, ওই সমস্ত ইসলামিক কিতাব পড়ে আমি জানতে পারলাম শেষ নবী একজন আগমন করবে। তিনার হাঁটার ধরন কেমন হবে, চেহারাটা কেমন হবে, হাঁটার গতি কেমন হবে, দেখতে কতটা সুন্দর হবে। আমি ওই সমস্ত কিতাবে যা বর্ণনা পাইছি সকল বর্ণনা ওনার সঙ্গে মিলাইছি। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি বুঝে গেলাম, আমি বিশ্বাস করে নিলাম এই ব্যক্তিটা হলো সেই ব্যক্তি, অর্থাৎ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি এতটা খুশি হয়েছি। সুতরাং আমার খুশি হওয়ার পিছনে কারণ আছে। এই আব্দুল্লাহ বিন সালাম ইহুদি পণ্ডিত ছিল, ইহুদির ঘরে জন্ম নিয়েছে, তারপরে সে বুঝতে পারছে তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমান যুগে পাক্কা মুমিন মুসলমানের ঘরে জন্ম নেয়, কপাল পুরার জাত, তারপরে নবীজিকে চিনার চেষ্টা করে না। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম ইহুদির ঘরে জন্ম নিয়া নবীজিকে চিনার চেষ্টা করলো, আর তুমি কপাল পোড়া মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীজিকে চিনার চেষ্টা করলে না। যে আব্দুল্লাহ বিন সালাম কিতাবে কেবলমাত্র পড়েছিল তাকে কেউ শিক্ষা দিতে পারে নাই, আর তুমি কোরআন হাদিস সামনে থাকার পরেও নবীজির সকল নিদর্শন এখানে বর্ণনা আছে, তারপরও নবীজির আদর্শ তুমি গ্রহণ করতে চাও না। বলেন তো দেখি এই মুসলমান কি সফল মুসলমান না কপাল পোড়া মুসলমান? জোরে বলেন। কপাল পোড়া মুসলমান কেন নবীর আদর্শ গ্রহণ করতে চায় না? কেন গ্রহণ করতে চায় না? কপাল ভালো হলে অবশ্যই গ্রহণ করতে, কপাল খারাপ, নসিব খারাপ, তাই করতে পারে না, করার চেষ্টাও করে না। বাবা মা কেমন শিক্ষা দেয় আল্লাহ পাক ভালো জানে। প্রত্যেক বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবে আমার নবীর আদর্শ গ্রহণ করার জন্য তুমি তোমার সন্তানকে কি তালিম দিয়েছো? তুমি তোমার সন্তানকে কি তালিম দিয়েছো? তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে কি তালিম দিয়েছো? এই প্রশ্নটা আমাদের প্রত্যেককে করবে কিন্তু আল্লাহ পাক। কি জবাব দিব বাবা যারা আছি আমরা বাবা যারা আছি কি জবাব দিব হাসরের ময়দানে দাঁড়িয়ে? নিজে একটু চিন্তা করে দেখি আমরা আজকে কার কালচার গ্রহণ করতেছি, কার আদর্শ গ্রহণ করতেছি, কার রীতি নীতি অনুসরণ করে পথ চলতেছি। আব্দুল্লাহ বিন সালাম তখন মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে একটা সময় তিনি ইহুদি অধ্যুষিত এলাকায় বসবাস করার কারণে ইহুদি ধর্মে একটা রীতি আছে যে উটের গোশত খাওয়া যায় না, এটা খাওয়া হারাম। আরেকটা নিয়ম হলো শনিবার দিন মাছ ধরা যায় না, এটা ইহুদি ধর্মে হারাম। এই জন্য আমাদের এলাকায় কিছু খ্রিস্টান পাড়া আছে, তারা সাধারণত শনিবার দিন মাছ ধরতে যাইতো না। এখন বসে এটা মানে না, আমরা ছোট সময় দেখছি তারা শনিবার মাছ ধরতে যাইতো না, আমাদের এলাকা আছে যাইতো না। তো এখন যায় মনে হয় কিছু কিছু যায়, বাকিরা সবাই যায় কিনা জানি না। আরেকটা যা ছিল তাদের ধর্মে উটের গোশত খাওয়া যাইতো না। যেহেতু তিনি মুসলমান হওয়ার পরে ইহুদি অধ্যুষিত এলাকায় বসবাস করতেন, এই কারণে নবীজির কাছে গেছেন অনুমতির জন্য। কি অনুমতি? যে ইহুদি অধ্যুষিত এলাকায় থাকার কারণে তিনি যদি উটের গোশত খান তাহলে ইহুদি অধ্যুষিত এলাকা তার যে আত্মীয় স্বজন প্রতিবেশী আছে তারা তাকে খারাপ মনে করবে। এই জন্য এটা থেকে একটু বিরত থাকা যায় কিনা, এটা খাওয়া যায় ইসলাম ধর্মে বিশ্বাস করে নিছে। বিশ্বাস করতে কোনো সমস্যা নেই, বিশ্বাস করছে যেটা খাওয়া জায়েজ, খাবে, তারও খাইতে মনে চায়, কিন্তু খাইতে পারে না কেন? যে এলাকার প্রতিবেশী মানুষ তাকে খারাপ বলবে, এই তুমি উটের গোশত এখন খাওয়া শুরু করছো, সুতরাং এটা বিরত থাকি, তাহলে সমস্যা কোথায়? খাওয়া জায়েজ বিশ্বাস করি কিন্তু খাবো না। একদিন নবীজির নিকট গেলেন, নবীজির নিকট গিয়ে বলতেছেন ওগো আল্লাহর নবী আপনার নিকট আসছি আমি দুটা বিষয়ের খোলাসা আলোচনা করার জন্য। নবীজি বললেন কি আলোচনা? এবার বলতেছে ওগো আল্লাহর নবী আমি যে এলাকায় বসবাস করি ওইটা ইহুদি অধ্যুষিত এলাকা। আমি আগে ইহুদি থাকার কারণে তাদের সঙ্গে সামাজিক রীতিনীতি সবকিছু মেনে চলতাম।
যেমন আমি উটের গোশত খাইতাম না, কারণ ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, জায়েজ নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর বুঝে নিলাম, বিশ্বাস করে নিলাম উটের গোশত খাওয়া জায়েজ, এটা খাইলে কোনো সমস্যা হয় না। কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি সারা জীবনে কোনোদিন উটের গোশত না খায়, তার বিন্দু মাত্র কোনো গুনাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমনি কোনো মানুষ উটের গোশত খায় না, তার কোনো গুনাহ হবে না। কিন্তু যদি খাওয়াটা হারাম মনে করে তবে ঈমান থাকবে না। ও গো আল্লাহর নবী, আমি বিশ্বাস করি উটের গোশত খাওয়া হালাল, এটা খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি খাইতে যাই তবে আমার এলাকার মানুষ আমাকে একটু ক্রিটিসাইজ করবে, খারাপ দৃষ্টিতে দেখবে। এই জন্য আপনার কাছে অনুমতি চাই, আমি যেন উটের গোশত খাওয়া থেকে বিরত থাকতে পারি, আমাকে অনুমতি দেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, ওগো আল্লাহর নবী, আমি ইহুদি ধর্মে থাকা অবস্থায় শনিবার দিন মাছ ধরতে যাইতাম না, কারণ শনিবার দিন মাছ ধরা ইহুদি ধর্মে হারাম, এটা তাদের ধর্মে বৈধ না। এখন শনিবার দিন মাছ ধরে না, প্রত্যেক দিন মাছ ধরা যায়। যদি আল্লাহর কোনো বান্দা জীবনে কোনোদিন মাছ না ধরে, তারপরও তার বিন্দুমাত্র গুনাহ হবে না। ওগো আল্লাহর নবী, আপনার কাছে অনুমতি চাই, আমি যেন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে পারি, আমাকে একটু অনুমতি দেন। নবীজি অনুমতি দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল। জিবরাইল বলে, জি রব্বে জালিল। বলে, আমার দুস্থর নিকট, আমার দুস্থের এক সাহাবী, দুস্থের উম্মত অনুমতি চায় যেন কাফেরদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে, ইহুদির সঙ্গে তার সম্পর্ক নষ্ট না হয়, তারা যেন তাকে ক্রিটিসাইজ করতে না পারে। সে উটের গোশত খাওয়া থেকে বিরত থাকতে চায়, শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে চায়। আমার দুস্থের নিকট অনুমতি চায়, যাও আমার দুস্থকে গিয়া ফয়সালা জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নিকট জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করে পাঠিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি মুসলমান হতে হয় কাফের সঙ্গে মিল রাখা যাবে না, যদি মুসলমান হতে হয় কাফের রীতিনীতি গ্রহণ করা যাবে না। যদি তুমি পাক্কা মুমিন মুসলমান দাবি করো, আল্লাহর নবীর উম্মত দাবি করো, তবে কাফের তোমাকে কি বলবে না বলবে সেই দিকে তাকানো যাবে না। আল্লাহর নবী কি বলছে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহর নবী যদি অনুমতি দিয়ে থাকে তবে সেই কাজ থেকে বিরত হওয়া যাবে না। তুমি ইসলাম ধর্ম দাবি করবা কিন্তু কাফেরদের কিছু নীতি গ্রহণ করবা, এটা হবে না। মুসলমান দাবি করবা, কাফেরদের কিছু আদর্শ গ্রহণ করবা, এটা মেনে নেওয়া যাবে না। তুমি মুসলমান দাবি করবা, আবার কাফেরদের কিছু নিয়ম কানুন তোমার পছন্দ হবে, এটা মেনে নেওয়া যাবে না। তুমি মুসলমান দাবি করবা, নবীর উম্মত দাবি করবা, নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না, এটা মেনে নেওয়া যায় না। যদি তুমি মুসলমান দাবি করো তবে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো, আর যদি মুসলমান দাবি না করো তবে যেমন খুশি তেমন চলো, তবে মুসলমান দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমাদের সমাজের কিছু যুবক ভাইরা দেখা যায় বলে দাড়ি রাখলে যেন কেমন দেখা যায়, এই জন্য দাড়ি রাখে না। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? বলে দাড়ি কামাইলে কেমন লাগে, বলে কত সুন্দর লাগে। কাফের মুশরিক বলে দাড়ি রাখলে ভালো লাগে না, দাড়ি কামাইলে ভালো লাগে। মুসলমানের ঘরে সন্তান সেও বলে দাড়ি রাখলে ভালো লাগে না, দাড়ি কামাইলে ভালো লাগে। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না যাবে? ও মুসলমান, কিছু মুসলমানের ঘরে সন্তান টাকনুর নিচে কাপড় পরে, বলে ভাই টাকনুর উপরে উঠান, বলে উপরে উঠালে যেন কেমন লাগে, অজ্ঞ অজ্ঞ লাগে, মূর্খ মূর্খ লাগে, দেখতে সামাজিক স্ট্যাটাস বজায় থাকে না, সুস্থ দেমাগের মানুষ বোঝা যায় না। দেখো যারা টাকনুর নিচে কাপড় পরে তাদেরকে দেখতে কত সুন্দর লাগে। মুসলমানের ঘরে সন্তান সেও এবার টাকনুর নিচে পরে। এমন টাকনুর নিচে কাপড় পরনেওয়ালা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান মাথায় টুপি দিলে ভালো লাগে। কিছু মুসলমান বলে টুপি দিলে মানুষ বলবে হুজুর হয়ে গেছে, দুষ্টামি করা যায় না, টুপির দেওয়া সব জায়গায় ভালো না, টুপি দেওয়া সুন্নত, সবের কাজ না গুনাহের কাজ। বলে টুপি দিলে ভালো লাগে না, টুপি ছাড়া ভালো লাগে। এই তুমি যে অপছন্দ করলা, টুপি দেওয়া অপছন্দ করে কারা? মুসলমান না বেঈমান? জোরে বলেন, মুসলমান না বেঈমান? এবার তার কথা আর কাফের কথা এক হইল কিনা? জোরে বলেন, এক হইল কিনা? মাথায় তুমি চুল কাটলা, বলে সমান করে যদি কাটি তাহলে কেমন লাগে? ভালো লাগে না। নেইমার কাটিন এন থেকে রাখবা পিছন পর্যন্ত, সাইডে যা চাইছা এইটুকু রাখবা, এইটুকু রাখবা। এমন ভাবে চুল কাটনেওয়ালা যুবক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
এই মুসলমান বেঈমানরা বলে এমনি যদি সমান করে চুল কাটি তাহলে ভালো লাগে না, এইভাবে নেইমার কাটিং করি তাহলে ভালো লাগে। মুসলমানের ঘরে সন্তানের চিন্তা চেতনা, কাফেরের চিন্তা চেতনা, দুইটা এক হইল না আলাদা? জোরে বলেন, এক হয়েছে না? ঈমান আছে না গেছে? ওই মুসলমান, কবল পুরা মুসলমান, তুমি চিন্তা করলে না কার আদর্শ গ্রহণ করতেছো? চিন্তা করলে না এক সময়, একটা বার চিন্তা করলে না তোমার চিন্তা চেতনা কখনো একজন বিজ্ঞ আলেমের সাথে মিলাতে চেষ্টা করলে না? তুমি কখনো একজন আলেমের কাছে গিয়ে জানতে চাইলে না তুমি কোন নিয়মে চললে, কোন পথে চললে, কোন আদর্শ গ্রহণ করলে আল্লাহ আল্লাহর নবী খুশি হবে, জাহান্নামের পথ থেকে মুক্তি পাবে, জান্নাতের পথে অগ্রসর হবে, চিরস্থায়ী শাস্তির স্থান জাহান্নাম থেকে মুক্তি পাবে, চিরস্থায়ী শান্তির স্থান জান্নাতের ফয়সালা পাক তোমার জন্য করে দিবে। কখনো তোমার চিন্তা হলো না, আবার তুমি দাবি করো মৃত্যুর পর আল্লাহ আমাকে মাফ করে দিবে। এটা কি মামুর বাড়ির ওয়ারিশ? তুমি মরলেও তোমার সন্তানরা পাবে। মামুর বাড়ির ওয়ারিশ, হ্যাঁ? কেমন করে চিন্তা করে? এই চিন্তা কেমন করে আসে মুসলমান? এটা মানা যাবে না। যদি বলি মুসলমান, যদি বলি নবীর উম্মত, তাহলে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম, নবীজির প্রত্যেকটা হুকুম আহকাম, বিধিবিধান, আদর্শ সকল কিছুই মানা আমার জন্য আপনার জন্য আবশ্যক। কথা বল ঠিক কিনা? এর বাহিরে যাওয়া যাবে? বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে না। নবীজি এবার মক্কা থেকে যাইতেছেন, মদিনার মধ্যে প্রবেশ করলেন। যেই নবীজি মক্কার মধ্যে ছিলেন প্রজা, কাফের মুশরিক বেঈমানরা ছিল রাজা। মদিনার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষ মিলে নবীজির উপর খুশি হয়ে নবীজিকে মদিনার রাজা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? মক্কায় ছিল নবীজি প্রজা, মদিনা যাওয়ার পর নবীজি কি হয়ে গেলেন? জোরে বলেন, কি হইলেন? আসতে কোন কে? হুজুররা রাজা হোক, এটা কেউ চান না নাকি? হুজুর খুব ভালো করে চাই আপনার, মিশা কথা আর কেন? হুজুর খুব চাই আপনারা ক্ষমতা গেলে অনেক ভালো হয়। বুটের সময় 1000 টাকা নিয়ে চুর বাটপার সিটার যেগুলি আছে সবগুলি বুট দিয়ে বাক্স ভরে দেয়, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কয়েকজন মুখ বন্ধ করে বসে হুজুর এটা কারে করতেছেন আমারে? আপনারা কম গেলি যদি এটাই বিশ্বাস হয়, দিনদার পাক্কা মুমিন মুসলমান নামাজি ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যে ব্যক্তি ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভোট দেওয়ার সময় চান 1000 টাকা, কেন 1000 বা 2000 দিবে? যার টাকা যত বেশি তার বাক্সে ভোট বেশি। কথা বলেন ঠিক কিনা? আবার ভোটের পরে ইউনিয়ন পরিষদে যাইবেন, পৌরসভায় যাইবেন, বলেন আমাকে একটু সহযোগিতার কাজ করেন। 2 টাকার কাজ বলে 500 টাকার বান্ডিলটা দিয়ে যান, 500 টাকার কাজ বলে 2500 টাকা এখানে দিয়ে যান, 2500 টাকার কাজ বলে 5000 টাকা এখানে দিয়ে যান। এমন নিয়ম আমাদের সমাজে চলে কিনা? জোরে বলেন, চলে কিনা? ভোটের সময় যে 1000 টাকা নিছেন, এই এলাকার ভোটার যদি কথার কথা, আমি এলাকার কথা বলতেছি, উদাহরণ দিতেছি, এই এলাকার ভোট যদি থাকে 10,000, প্রত্যেকের যদি টাকা দেওয়ার লাগে 2000 করে টাকা গেছে কত হাজার, হিসাব করে দেখেন। এরপরে যখন 5 বছরের লেগে বসে ক্ষমতার চেয়ারে, বেতন হলে মাসে 10,000 টাকা খরচ করছে, 2 কোটি টাকা দিছে কে? তারকে আসমান থেকে নাজিল হয়েছে? আপনার কাছ থেকে নিবে, আমার কাছ থেকে নিবে। তখন যদি দিতে কষ্ট না লাগে, ভোট দেওয়ার আগে 2000 1000 টাকা নিয়েন না, না নিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করে ক্ষমতার মস্তদে বসান, আল্লাহ পাক ওখানে রহমত নাযিল করবে, গজব দিবে না। কথা বলেন ঠিক কিনা? আগে চিন্তা করলে 1000 2000, পরে করেন যদি নেতা আমার প্রতি দয়া করত, যদি কমিশনার আমার প্রতি দয়া করত, যদি মেম্বার আমার প্রতি দয়া করত। ভোট দেওয়ার সময় তো দয়ার চিন্তা করেন নাই, তখন চিন্তা করছেন 1000 টাকা কসকসা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে দুনিয়ার কিছু ক্ষমতা দেই, আবার যাকে চাই আমি আল্লাহ সম্মানের সাথে ক্ষমতার মস্তদে বসায় রাখি, আবার যাকে চাই আমি আল্লাহ বেইজ্জতির সাথে ক্ষমতার থেকে নামাই না, ক্ষমতার থেকে নামাই না, দেশ থেকে পালাইতে বাধ্য করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গর্ব অহংকার দিয়ে ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক। ক্ষমতা নেওয়ার মালিক কে?
ক্ষমতা আপনি বসা আপনার ছাড়া কোনটাই আপনার হাতে ক্ষমতা নাই। যদি আমার হাতে আপনার হাতেই থাকতো, আমাদের কারো হাতেই থাকতো, তাহলে 2 মিনিট আগে যেই ব্যক্তিরা বলছেন ক্ষমতার থেকে নামবো না, সব মাইয়া তছনছ করে ফেলাও, সবাইরে কবরে পাঠায় দাও, তারপর ক্ষমতার চেয়ার আমার লাগবে, 2 মিনিট পর ক্ষমতার থেকে নামে নেই, শুধু দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, পরনের এক সিট কাপড় নিয়ে দ্বিতীয় কোনো কাপড় পর্যন্ত নিতে পারে, ঠিক কিনা? ক্ষমতা আল্লাহ পাক দেন আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। কোন জালেম যদি ক্ষমতা পাওয়ার পর সে মনে করে সবকিছু আমার, তা হবে না। আবার কোন মানুষ যদি ক্ষমতা না পাওয়ার পর মনে করে মজলুম, অন্য আরেকজন ব্যক্তি ক্ষমতা পায় তার উপর জুলুম করে, সে মনে করে এটা তার জন্য জুলুম হচ্ছে। আল্লাহর কাছে যদি সে চায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ক্ষমতার থেকে নামাইয়া যে ব্যক্তি মজলুম আছেন তাকে ক্ষমতার মসনদে বসায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين। আল্লাহ পাক বলেন, বান্দা যখন স্থলে বা জলে তোমাদের উপর অন্ধকার নেমে আসে, বিপদ নেমে আসে, এবার তোমরা বলো আল্লাহ যদি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন, আমাদেরকে আর কখনো নাফরমান বান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন না, তোমার অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন না, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব, কখনো তোমার হুকুমগুলি লঙ্ঘন করব না, কখনো তোমার হুকুমগুলিকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করবো না, তোমার হুকুমগুলি মাইনা চলবো। ও আল্লাহ, এই জালেমের জুলুম থেকে তুমি হেফাজত করো। আল্লাহর কাছে এবার বলে কেমন করে, তাদুনাহু তাদাররুআন ওয়া খুফিয়া, খুব নরম সুরে, খুব নরম সুরে আল্লাহর কাছে বলে, আল্লাহ দাও না জালেম থেকে মুক্তি দিয়া। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহু قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين। যদি মুক্তি দাও তবে কখনো আমরা তোমার নাফরমান হবে না। এবার যখন আল্লাহ পাক সেই জালেমের জুলুম থেকে মুক্তি দেয়, আবার জুলুম করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা এতক্ষণ পর্যন্ত বললি ওই ব্যক্তি ক্ষমতায় ছিল, এটা তোর জন্য জুলুম, তুই ক্ষমতা পাইলে কখনো জুলুম করবি না, আমার নাফরমান বান্দাদের অন্তর্ভুক্ত হবি না। এবার ক্ষমতা পাইয়া আবার আমারে ভুইলা গেলি, কোরআনের বিরুদ্ধে আইন পাস করলি, যারা দ্বীনের ক্ষতি করে তাদেরকে প্রোটেকশন দিলি, যারা আমার খাঁটি বান্দা তাদের উপর স্টিম রুলার চালালি, নির্যাতন করলি। এবার আল্লাহ পাক বলে, বান্দা তুই যখন আমারে ভুইলা গেছিস, আমি আল্লাহ তোর ভুইলা গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। বান্দা যখন তুই আমাকে ভুইলা গেলি, এবার আমি কি করলাম জানোস নি? যত জুলুমের দরজা আছে সকল দরজাগুলো আমি খুইলা দিলাম। বুঝছেন ভালো কইরা? আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক বলেন, বান্দা তুই যখন আমারে ভুইলা গেলি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, তুই যে ওয়াদাগুলি করছিলি ওয়াদাগুলি ভুইলা গেছি, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, বলে আমি আল্লাহ এবার সকল দরগুলো তোর জন্য খুলে দিলাম, যা খুশিতে করতে থাক। বুঝেননি? হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান ফাইদাহুম মুবলিসুন। আল্লাহ বলেন, যা বান্দা তুই যা, যা খুশি করতে থাক। এবার যখন সকল ক্ষমতা পাইয়া পঞ্চায়েত থেকে শুরু কইরা প্রধানমন্ত্রী পর্যন্ত দলীয়করণ বানাইয়া ক্ষমতা পাকাপোক্ত কইরা দুনিয়ার কোনো মানুষকে আর কথা বলতে দেয় না। যে কথা বলতে যায় তার গলা চেপ দিয়া ধরে, মুখে চাপ দিয়া ধরে, ক্ষমতা টিকায় রাখার জন্য। আল্লাহ পাক বলেন, যখন এমন ভাবে খুশিতে মত্ত হইয়া পাগল হইয়া আমি আল্লাহকে বইলা গেলি, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান ফাইদাহুম মুবলিসুন। আমি আল্লাহ হঠাৎ করে ধরি, হঠাৎ করে ধরার পর তোমরা কি বলে জানোনি? ফাইদাহুম মুবলিসুন। হাই, এটা কি হইল? কথা বলেন, কথা বলেন। 2 মিনিট আগে ক্ষমতা ছাড়বে না, গর্ব অহংকার কে ছিল? 2 মিনিট পরে যারা রাস্তায় রাস্তায় 2 মিনিট আগে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করেছে, লাঠি সোটা নিয়ে ঘোরাফেরা
বংশের কোন মানুষকে রাস্তায় নামতে দিবে না, ঘর থেকে বের হতে দিবে না। 2 মিনিট পরে তারা বলতেছে হাই কি হলো, যাবো কোথায়? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? মাত্র 2 মিনিটের ব্যবধান। আমি দেখেছি আমার এলাকায় ঘটনা ঘটেছে, মাত্র 2 মিনিট পরে বলে হাই এটা কি হলো, ভাবি নাই এটা। এটা কে করছেন? জোরে বলেন কে করছেন? হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান ফাইদাহুম মুবলিসুন। আমি ধরি তো ধরবো, হঠাৎ করে ধরবো। যখন ধরবো ক্ষমতা থেকে নামাবো না, শুধু ক্ষমতা থেকে নামাইয়া একটা বড় দেশ থেকে তারা দিব। তোমার অনুসারী যারা আছে সবাই বলবে ঘটনা কি ঘটলো। কথা বলেন কে করছে এটা? আল্লাহ করছে। সুতরাং ক্ষমতা পাইয়া অহংকারী হওয়া উচিত না নম্র ভদ্র হওয়া উচিত? কথা বলেন। সুতরাং যারা এখন ক্ষমতা আসার জন্য আমরা আশাবাদী, আমরা যেন কেউ জালেম না হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা যেন চাঁদাবাজি দান্দাবাজি না হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দ্বারা যেন অন্যের জমি দখল না হয়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের ব্যবসার জন্য কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? আসতে কর না কেন? আপনারা কি ব্যবসায় জড়িত নাকি? জোরে বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমাদের তো নাই। মানলাম আপনাদের নাই, তাহলে এখন আমাদের এই যে মাওনা চৌরাস্তা সহ দেখি আমরা, আমি তো এলাকার সন্তান, দেখি মাওনা চৌরাস্তায় প্রতি রিক্সাওয়ালার পাশে এই যে এমনি করে টাকাগুলি উঠেছে, এরা কারা? কথা বলেন, এরা কারা? এরা কারা? এই এলাকার নেতা ফেতা নাই, মানুষ নাই যারা নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব দিচ্ছে এমন লোক কি এলাকায় নাই? তারা কেন পদক্ষেপ নেয় না? তারা কেন নেয় না? ওই জালেমের অবস্থা যেমন হয়েছে, যদি আপনি জালেমকে প্রশ্রয় দেন, জালেম আপনার সহযোগিতায় আরেকজন নিরীহ মানুষের উপর জুলুম করে, আপনার পরিণত তেমন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো এই দেশে জালেমের জুলুম দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের সকল মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে প্রত্যেকে এই দেশের নাগরিক, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবাই পাওয়ার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবীজি মক্কাতে মদিনায় এবার রাজা হিসাবে আছেন। নবীজি থাকার পর ওই যে বলছিলাম মক্কার বাইতুল্লাহর মহাব্বত নবীজির অন্তরে আছে, এটা নবীজি ভুলতে পারেন না। এই কারণে নবীজির মনে বড় আক্ষেপ, আরে বাইতুল্লাহ কতদিন পর্যন্ত তোকে দেখি নাই। 6ষ্ঠ হিজরতে নবীজি একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে নবীজি স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক নবীজিকে দেখাইছেন যে নবীজি সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন। নবীজি সাধারণত ফজরের পরে ঘুরে বসতেন, নবীজি কোনো স্বপ্ন দেখলে ওটা সাহাবীদের নিকট বলতেন, আবার সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে নবীজির কাছে বলতেন, নবীজি ওই স্বপ্নের ব্যাখ্যা করতেন। তো নবীজি ঘুরে বসছেন, বসে তারপর বলতেছেন ও মেয়েরা, বলে জি ইয়া রাসূলুল্লাহ, বলে দিকে আসো, তোমাদের জন্য খুশির সংবাদ। সাহাবীরা দৌড়ায় আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ কি খুশির সংবাদ? বলে আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছি। বলে সুবহানাল্লাহ, আরে জোরে বললে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি? তো জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না সুবহানাল্লাহ। নবীজি এই কথা বললেন, এবার সাহাবীরা তো খুশি, কারণ নবীজির স্বপ্ন স্বপ্ন না, নবীজির স্বপ্ন কিসের অংশ? ওহির অংশ। সাহাবীরা বিশ্বাস করে নিছেন যেহেতু আল্লাহ পাক নবীজিকে স্বপ্ন দেখাইছেন, অবশ্যই অবশ্যই নবীজি বাইতুল্লাহ তওয়াফ করবেন। এই জন্য সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দিল। সাহাবীদের এই আগ্রহ দেখা নবীজি এবার সিদ্ধান্ত নিলেন যে এবার বাইতুল্লাহ তওয়াফ করবেন। 1400 সাহাবী নবীজির সঙ্গে নিয়ে বাইতুল্লাহ উদ্দেশ্যে রওনা হলেন। যখন নবীজি বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হলেন, তো মদিনার আশপাশের কিছু মানুষ আছে, কি আছে? মদিনার আশপাশের কিছু মানুষ আছে, তারা নবীজির নিকট আয়েশা বলতেছে, নবীজির নিকট আয়েশা বলতেছে سيقول المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا। ভালো করে বুঝবেন কি বলতেছেন। سيقول المخلفون من الأعراب سيقول المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا। নবীজি নিকট আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মহব্বত করি, বাইতুল্লাহকে অনেক মহব্বত করি, আপনাকে না দেখে থাকা এটা আমাদের জন্য কষ্টসাধ্য। বাইতুল্লাহ দেখতে পারি নাই, ওইটা আমারে অনেক ব্যথা, আমাদের মনে চায় আপনার সঙ্গে হিজরত করে মক্কায় যাই, বাইতুল্লাহ তওয়াফ করি, কিন্তু যাইতে পারতেছি না। আমাদের ফসলগুলি আছে মাঠের
মাঠের মধ্যে ফসল পাকতেছে, আমাদের ঘরে স্ত্রী আছে, ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, যদি এই মুহূর্তে আমরা হিজরত করে মদিনা থেকে মক্কায় চলে যাই বাইতুল্লাহ তওয়াফ করার উদ্দেশ্যে, তবে আমাদের সন্তানগুলি ক্ষতি হয়ে যাবে, ফসলগুলি নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর নবী, আপনাকে বড় মহব্বত করি, কিন্তু এই সমস্ত সমস্যার কারণে যাইতে পারতেছি না, ফাস্তাগফির লানা, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কি বলছে? ভালো করে বুঝবেন কি বলছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বড় মহব্বত করি, আপনাকে মহব্বত করি, বাইতুল্লাহ মহব্বত করি, মনে চায় আপনার সঙ্গে হিজরতের সঙ্গে হয়, বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করি, কিন্তু যাইতে পারতেছি না কেন? বলে আমাদের ফসলগুলি মাঠে আছে, আমাদের সন্তানগুলি আছে, স্ত্রীগুলো রেখে গেলে দেখাশোনা করবে কে, এই জন্য যাইতে পারতেছি না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ফাস্তাগফির লানা, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ নবীজিকে বললেন, ও দোস্ত, তারা আপনার নিকট এটা বলছে না, এটা বলছে, ওযর পেশ করছে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ বলে দেয় তারা যা বলছে সব মিছা কথা, মুখের কথা, অন্তরের কিছু না, বাস্তবতায় কখনো এর সঙ্গে কোনো মিল নাই। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন কি, তাদের অন্তরে কি? আল্লাহ পাক বলেন, বাল যানানতুম আল্লা ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদা ওয়া যুয়িনা যালিকা ফি কুলুবিকুম। তাদের মনের ধারণা হলো নবীজি যদি 1400 সাহাবী নিয়া বাইতুল্লাহতে প্রবেশ করে, বাইতুল্লাহর এত কাফের মিল্লা নবীজি সহ তার সঙ্গী সাথী যারা যাবে সাহাবায়ে কেরাম, তাদেরকে আর মদিনাতে ফিরতে দিবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য মনে মনে তারা আনন্দিত। বুঝছেননি? আল্লাহ পাক জানা দেয় তাদের মনের মূল কথা হলো এটা, তারা বুঝে আর কখনো ফিরে আসতে পারবে না আপনার সঙ্গে মদিনাতে, এই জন্য তারা যাবে না। তারা যে ওযর পেশ করছে এটা হলো মিথ্যা কথা। ও মুসলমান, এমন নেতা আমাদের সমাজে আছে, এমন নেতৃত্ব দেওয়ালা আছে, যে ব্যক্তি আমাদেরকে এসে বলে, হুজুর আপনার হক কথা বলেন, কথা শুনতে ভালো লাগে, আপনাদেরকে মহব্বত করি, মাদ্রাসাকে মহব্বত করি, মসজিদের মিম্বরটাকে মহব্বত করি, খতিব সাহেবকে মহব্বত করি, তবে কথা হলো এইভাবে কথা বলবেন না, এইভাবে বললে আমার নেতা নারাজ হয়, এইভাবে বললে আমার দলের গায়ে লাগে, এইভাবে কথা বললে আমার নেতৃত্বের ক্ষতি হয়, এইভাবে না বইলা এইভাবে বলবেন, কিছু দিক নির্দেশনা দিয়া তারপর বলে হুজুর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলেন, এমন নেতা আছে না নাই? জোরে বল, আছে না নাই? তারা বলছে আপনাকে বড় মহব্বত করি, কিন্তু সমস্যা হলো মাঠে ফসল, সন্তান আছে, স্ত্রী আছে, কোথায় রেখে দেবো, ফসল নষ্ট হবে, আপনাকে বড় মহব্বত করি, যাইতে পারি নাই, ফাস্তাগফির লানা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক ওই জীবনের কাফের মুনাফিকের দল এখনো আছে, আমাদেরকে বলে হুজুর আপনারা ইসলামের জন্য আন্দোলন করবেন, আমরাও চাই আন্দোলন করতে, কিন্তু আন্দোলন যদি আমরা শরীক হই, আমার নেতৃত্ব থাকে না, আমার দল সেটা সমর্থন করে না, এমন নেতা আছে না নাই? হেফাজতে ইসলামের পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য উলামায়ে কেরামের রাজনৈতিক সংগঠন শুধুমাত্র ইসলামের কোন হতে হলে আন্দোলন সংগ্রাম করে থাকে। রাজনৈতিক নেতা যখন রাজনৈতিক ছাত্র হাসিলের জন্য সেই আন্দোলন সংগ্রামে বাধা দেয়, ওই জমানার মুনাফিক এই জমানার মুনাফিক একই সূত্রে গাথা। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক তাদের ব্যাপারে নবীজির নিকট আয়াত নাযিল করে জানাইছে, যারা সব মুনাফিক যা বলছে আপনার নিকট ক্ষমা দৃষ্টিতে দেখতেন, এটা কিন্তু মুখের কথা, তাদের ওযর নাই। আমরা বলি এখন যা বলে আমাদেরকে মহব্বত করে, এটা হলো মুখের কথা, আসলে আমাদের প্রতি কোনো মহব্বত ওদের অন্তরে নয়। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কিতাবের প্রতি তাদের কোনো মহব্বত নাই। কথা বলে ঠিক কিনা? শুধুমাত্র আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য বলে হুজুর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথা বলে ঠিক কিনা? ওই জমানার মুনাফিক নবীজিকে বলছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ সম্পর্ক নষ্ট হলে বিপদ হতে পারে, মদিনায় অনেক মুসলমান আছে। কথা বলে ঠিক কিনা? এখন বিপদ হলো যদি হুজুরের সাথে সম্পর্ক না রাখি, হুজুর তো দখল করে আছে ওয়াজ মাহফিলের চেয়ারগুলি, হুজুর দখল করে আছে মাদ্রাসাগুলি, হুজুর দখল করে আছে মসজিদের মিম্বরগুলি, পরের দিনে তো ঘোষণা দিবে অমুক ইসলামের এই কাজে বাধা দিছে, তার জানাজা পড়া যাবে না, মরলে জানাজা কে পড়বে, জানাজা সারা যদি মাটি দেয় বড় একটা বিপদ। এই জন্য বিপদ থেকে মুক্ত থাকার জন্য বলে হুজুর আপনাদেরকে বড় মহব্বত করি, কিন্তু যাইতে পারতেছি না, এই সমস্যা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এমন নেতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন নেতার নেতৃত্ব আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই সৎ, নিষ্ঠাবান, আদর্শবান নেতৃত্ব। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহ রাসূলের কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করবে এবং তার অধীনস্থ যারা আছে
তাদেরকে চালানোর জন্য পরামর্শ দেবে এমন নেতৃত্ব আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? সে যেই দলের হোক এমন নেতৃত্বওয়ালা ব্যক্তিকে আমরা নির্বাচিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই কে কে রাজি আছে। আল্লাহ তুমি হাত তুলে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে তুমি ইসলামের পথে কবুল করে নাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বললাম, আল্লাহ পাক সঠিক কথাগুলি আমাদের অন্তরে বসিয়ে দাও, ভুল কথাগুলি আমাদের অন্তর থেকে সরিয়ে দাও। আল্লাহ পাক আমাকে অথবা আপনাদের সবাইকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।